নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 17 জুলাই 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স। আজ কিন্তু চন্দ্র নিচস্থ রাশিতে অবস্থান করছে বকরি শনি নক্ষত্রে, অর্থাৎ একদিকে নিচস্থ গ্রহ এবং সে কিন্তু অবস্থান করছে আর এক বকরি গ্রহের নক্ষত্রে। একাধিক জায়গায় সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, একাধিক জায়গায় মানুষকে ভুল ভ্রান্তিগুলো এড়িয়ে চলতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকে আত্মসংযমী করতে হবে। সেই বিষয়গুলো আমরা প্রথম জেনারেল প্রেডিকশনে তুলে ধরবো, কোন কোন বিষয়ে কে কে সতর্ক থাকবেন। প্রথমেই দেখুন, আজকে যে দিনটা আপনারা পাস করছেন সেখানে কিন্তু অলরেডি গত রাত থেকে চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে গেছে এবং আজকে পুরো দিনটাই চন্দ্র কিন্তু নিচস্থভাবে অবস্থান করবে। এবং চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র যখন নিচস্থ থাকবে অর্থাৎ মানসিক যে সিচুয়েশন, যে মানসিক যে পরিস্থিতি, সেটা কিছুটা ডাউন থাকবেই। ফলত আপনার মনে যদি যদি খুব আনন্দ উৎফুল্লতা একটা স্টেবল লাইফ না থাকে, সাধারণভাবে আপনি কিন্তু মানসিকভাবে কিছু ক্ষেত্রে একটু হতাশাগ্রস্ত, একটু জেদগ্রস্ত, একটু কোনো ক্ষেত্রে কেউ কিছু বললো গায়ে লেগে যাওয়া, মনে লেগে যাওয়া, এই ধরনের প্রবণতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তো সবার আগে যেটা খেয়াল রাখতে হবে যে মানসিক স্থিতি আপনার কেমন আছে, সেই বিষয়টা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আজকের দিনে। যদি আপনার ধরে নিয়ে আপনার মানসিক স্থিতি ভালো নেই, তাহলে কিন্তু অযথা পুরনো স্মৃতিচারণা, কোনো বিষয় নিয়ে কোনো দুঃখের সিনেমা দেখা, কোনো রাগ জেদপূর্ণ সম্পর্কের মধ্যে যাওয়া, এগুলো কিন্তু সবকটাই আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল প্রদান করতে পারে। তাই যে কোনো সিচুয়েশনে কিন্তু একটু নিজের মধ্যে বা আত্মকেন্দ্রিক থাকার চেষ্টা করুন। বহির্জগতের সঙ্গে যোগাযোগ ইত্যাদি, বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি, সেসব চলতে পারে, কিন্তু কোনো বিষয় ঝগড়া, অশান্তি, বিবাদ, কোনো বিষয় নিয়ে মানসিক ক্লেশ হতে পারে, এমন ধরনের ঘটনা নিয়ে আজকে নাড়াঘাটা, এগুলো কিন্তু না করাই আজকের দিনের শ্রেয়। শনি যেহেতু আমাদের অবশ্যই বকরি হয়ে যাওয়ার পর থেকে বেশ কিছুদিন অতিক্রম করেছে এবং আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে শনি নক্ষত্রে। এটা খেয়াল রাখবেন, যে কোনো পুরনো বিষয়ে যোগাযোগ হঠাৎ করে আসতে পারে। সেটা আসতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে, সেটা আসতে পারে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, সেটা আসতে পারে কোনো কেনাকাটির, বা সেটা আসতে পারে কোনো পুরনো ডিল ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে। তবে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, যে কোনো পুরনো সংযোগ, যে কোনো পুরনো বিষয়, এগুলো কিন্তু খুব ভাবনা চিন্তা করে আপনাকে কিন্তু এগোতে হবে। কারণ যেখানে আপনার পুরনো বিষয়গুলো লুকিয়ে আছে, সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যাও লুকিয়ে থাকতে পারে, যেহেতু শনি বর্তমানে বকরি হয়ে আছে। সেটা অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষত পুরনো গ্যাজেটস কেনা, পুরনো গাড়ি কেনা, আপনি ভাবছেন এটা কিনে রিপেয়ার করে নেবো, বা একটা পুরনো আপনি লিটিগেটেড প্রপার্টি কিনে ফেললেন, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু খুব সচেতনভাবে আজকের দিনটা এগোতে হবে। তার মানে কি দিনটার সবই নেগেটিভ না, দিনটার ভেতরে বেশ কিছু পজিটিভ বিষয় আছে। যেমন আজকে যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে তা হচ্ছে অনুরাধা, এবং এই অনুরাধা কিন্তু আলাপ আলোচনা, কনভারসেশন, মানুষের সঙ্গে যোগাযোগ, এর নক্ষত্র হিসেবে এখানে কিন্তু পরিগণিত হয়। তাই অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র থাকবে, এটা মাথায় রাখবেন, বেশ কিছু ক্ষেত্রে মানুষের সঙ্গে আলাপ আলোচনা, কোনো মিটিং, কোনো বিষয় নিয়ে পর্যালোচনা, এগুলো ক্ষেত্রে ভালো। তাছাড়া জ্ঞান, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো। তবে এটা ঠিক, যেহেতু এখানে শনি এবং চন্দ্রের কানেকশান, মন এবং সময়ের এবং কর্মফলের একটা কানেকশান, সময় কোনো না কোনোভাবে কিন্তু আজকের দিনে অপব্যয় হতে পারে। তো এই যে কোনো কাজই করছেন না কেন, টাইম মাফিক করার চেষ্টা করুন। কোন কাজে কতটা আপনি সময় ব্যয় করবেন তার একটা শিডিউল রাখার চেষ্টা করুন। অতিরিক্ত আপনি কাজের ক্ষেত্রে হয়তো সময় নিয়ে নিচ্ছেন, একটা কাজ করতেই কিন্তু বাকি কাজগুলো আটকে গেল, এই জাতীয় বিষয়গুলো আপনাকে এড়িয়ে চলতেই হবে। এই বিষয়টা আপনাকে কিন্তু মাথায় রেখেই আজকের দিনটা এগোতে হবে। এছাড়া আমি এটুকু বলবো, আজকে সারাদিনের মধ্যে যে কোনো যদি ট্রেন, বাস, ফ্লাইট কোথাও যাওয়ার থাকে, তাহলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। সেটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। সবাই আগে নিয়ে বেরোন, কিন্তু আরও একটু আগে টাইম নিয়ে বেরোবার চেষ্টা করবেন। এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখার কথা আমি এখানে বলবো। শনি কিন্তু আমাদের পরিশ্রম দেয়। জেনারেলি শনি বকরি হয়ে যাওয়ার জন্য কিছু শর্টকাট আজকে দিনে পেতে পারেন। যারা খুব ওয়ার্কলোড নিতে ভালোবাসেন না, তাদের ক্ষেত্রে কিছু সুযোগ, অপরচুনিটি, কিছু শর্টকাট ওয়ে আউট, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। তো আমি এটুকু বলবো যে প্রথমেই আজকের দিনটা সাধারণভাবে পরিশ্রমী দিন থাকলেও কিছু বিষয় কিন্তু শর্টকাট বা কিছু ওয়ে পেতে পারেন। কিন্তু যেহেতু যেখানে চন্দ্র এবং শনির একটা বকরি এবং নিচস্থ প্রভাব আছে, সেই বিষয়টা কতটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কতটা আপনার জন্য সঠিক, সেটা কিন্তু আপনাকেই বাদ বিচার করে এগোতে হবে। কারণ এটা মাথায় রাখবেন, কোনো ভুল পদক্ষেপ কিন্তু বর্তমানে সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে চন্দ্র এখানে একাকী নয়, চন্দ্রের ওপর আরও দুটো এনার্জি এখানে কিন্তু বর্তমান, সেটা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। কারণ মঙ্গল বৃহস্পতি সরাসরি দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে। তো এই দুটো এলিমেন্টের কাজ কি, বৃহস্পতি হচ্ছে আমাদের শুভত্ব, বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, স্থিরতা, স্টেবিলিটিকে ইন্ডিকেট করে, এবং বৃহস্পতি ধর্ম ইত্যাদি বিষয়কে ইন্ডিকেট করে। আরও হাজার হাজার কাজ আছে। মঙ্গল হচ্ছে আমাদের জেদ, অভিমান, একাগ্রতা, অবশ্যই জীবনী শক্তির কারক গ্রহ। তো মঙ্গলের যেহেতু প্রভাব চন্দ্রের ওপর পড়ছে, সাধারণভাবে মানুষের মধ্যে একটু রেগে যাওয়া, একটু ক্রোধ হওয়া, এগুলো প্রভাব থাকবে। কিন্তু মানুষের মধ্যে কিছু বিষয় ওই লেগে থাকা, কিছু বিষয়ে নিজের মতকে একটু বেশি প্রাধান্য দেয়া, নিজের জেদ থেকে বেরোতে না পারা, কোনো ক্ষেত্রে আবার বেশ কিছু ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ নেচার, এই জাতীয় বিষয়গুলো থাকবে, একটু কন্ট্রোল করতে হবে। তবে যে প্রফেশনগুলো ভালো যাবে, সেখানে মেডিকেল প্রফেশন, সেবামূলক কাজ,
কোনো প্রত্নতত্ত্বের বিষয়ে কাজ, লোহা লৌহজাত দ্রব্য, টেকনিক্যাল ফিল্ড, যে কোনো টেকনোলজি ফিল্ড, কোনো সিভিল কনস্ট্রাকশন ছাড়া ওখানে আয়ুর্বেদ রিলেটেড কিছু কাজকর্ম, এইগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিষয়টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়ে, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা পেতে পারেন। তবে নিশ্চয়ই আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা আলোচনায় কিন্তু ডিটেল হবে, এই নাম্বারে কল করে বুকিং করে নেবেন। ফেসবুকে যদি এখন আলোচনাটা দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন। আর অবশ্যই ইউটিউবে দেখলে আপনারা জানেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি চ্যানেলের মধ্যেই চ্যানেলটি হারিয়ে যেতে পারে আপনার থেকে। হ্যাঁ, এবার আমি বলবো ভিডিওটি আপনারা একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ইনস্টাগ্রামে যারা আছেন অবশ্যই ফলো করে দেবেন, যার কোনো শুল্ক নেই, সব কিছুই কিন্তু নিঃশুল্ক পরিষেবা। আচ্ছা, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করবো সেটা হচ্ছে প্রেম। দেখুন, প্রেম বলুন আর অন্যান্য কাজ বলুন, সব কিছুই আমাদের মনের হাতে নিয়ন্ত্রিত। তো মনের কারগ্রহ অবশ্যই নিচস্থভাবে অত্যন্ত কিন্তু শনির কানেকশান এবং মঙ্গল বৃহস্পতি দ্বারা দৃশ্য। দেখুন, এখানে 3-4টে বিষয় কিন্তু প্রেমের ক্ষেত্রে যদি একটু বুঝে নেন তাহলে ব্যাপারটা কীরকম আপনি বুঝতে পারবেন। প্রথমত চন্দ্র নিচস্থ, এখানে কিন্তু মাথায় রাখবেন প্রেমের ক্ষেত্রে আজকে কোনো দ্বন্দ্ব, বিবাদ, নিজেদের মধ্যে কোনো আগের অশান্তি, সেগুলোকে টেনে আনবেন না, এটা ফার্স্ট হয়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গলের দৃষ্টি আছে, সামান্য একটু নিজের জেদকে একটু বেশি প্রাধান্য দেওয়া, যাদের একটু অভ্যাস সেটা একটু কন্ট্রোল করতে বলবো, এটাতে অনেকটা শান্তি বজায় থাকবে। এবং আর একটা বিষয় হচ্ছে পুরনো প্রেম ইত্যাদি সম্পর্কের কিন্তু যোগাযোগ, এগুলো কিন্তু কোনো কোনো অংশে আসতে পারে। এই ধরনের যোগাযোগগুলো কিন্তু এটা আপনার হাতে, আপনি কী করবেন না করবেন এটা জন্মছক বিচার না করি তো বলা যায় না এখান থেকে। তবে প্রয়োজন হলে আপনারা জন্মছক বিচার করাতে পারেন, নাম্বার তো দেওয়া আছে। কিন্তু এখানে আমি মনে করি যে পুরনো প্রেম ইত্যাদি সংযোগ আছে। জেনারেলি প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা একটু বেশি আবেগপূর্ণ ধরে নিতে পারেন, সেন্সিটিভ থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে যোগাযোগ, প্রেমের ক্ষেত্রে সংযোগ, এগুলো কিন্তু তৈরি হয়, সেরকম কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো, ক্ষেত্র বিশেষে পারিবারিক অশান্তি চলে এটা একটু থাকবে, কিন্তু আদারওয়াইজ বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য যুগ শুভ, এক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটাও কিন্তু অবশ্যই বজায় থাকছে, এখানে কিন্তু সমস্যা হরস্কোপে নেই। স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার স্বাস্থ্যের দিকটা বলি, দেখুন চন্দ্র হচ্ছে এখানে আমাদের যে কোনো ঘটনা কিন্তু সংঘটক, অ্যাক্টিভেটার। তো যেহেতু চন্দ্র এখানে নিচস্থভাবে আছে, সর্দি কাশির ধাত কিন্তু থাকবে। চন্দ্র খারাপ থাকলে মানুষের মধ্যে, বা বুধ খারাপ থাকলে দেখবেন ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জি ইত্যাদি বাড়ে। তো চন্দ্র যেহেতু আজকে নিচস্থ, যাদের যাদের চন্দ্র খারাপ বা এত কিছু না জানলেও আপনার যাদের অ্যালার্জির ধাত, সর্দি কাশি, একটু বর্ষার ওয়েদারে শরীর খারাপ হয়ে যায়, তো এইগুলো কিন্তু জেনারেলি একটু বাড়ছে। শনির প্রভাব থাকার জন্য সামান্য হাড়ের ব্যথা বেদন ইত্যাদি এটা থাকবে। মঙ্গল চন্দ্র বৃহস্পতি কানেকশন থাকার জন্য ব্লাড রিলেটেড সমস্যা, ব্লাড প্রেশার ইত্যাদি মেনলি আপ ডাউন এগুলো হতে পারে। একজনেরই তো এতগুলো রোগ হবে না, এর মধ্যে রোগগুলো ঘোরাফেরা করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আয়ভাব অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই কিন্তু মেপে ঝুপে চলার দিন। যদিও চন্দ্র এবং মঙ্গল একে অপরের বিপরীত দিশ আছে, এখানে নতুন কিছু আর্থিক যোগাযোগকে ইন্ডিকেট করছে, কিন্তু চন্দ্রের ওপর বকরি শনির দৃষ্টি এবং একত্রে এখানে রাহুর দৃষ্টি আছে। ফলত এই বিষয়টা মাথায় রাখলে কিন্তু কিছু বিষয় লোভে প্রলোভন বা লোভ প্রলোভন এগুলোর ফাঁদে পড়ে অনেকে কিন্তু ভুল খাতে খরচ করে ফেলতে পারেন। এটা মাথায় রাখা খুব খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। চন্দ্র যেহেতু নিচস্থ আছে, লোকের সামান্য কথাগুলো গায়ে মাখবেন না, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখলেই হবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা। তো অনুরাধা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, লগ্ন হোক বা রাশির, বা আপনার যদি শনির আরও 2 নক্ষত্র যেমন পুষ্যা বা উত্তর ভাদ্রপদে জন্ম হয়, তাহলে কিন্তু দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে, লগ্ন হোক রাশি। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয় তাহলে দিনটা আপনার পক্ষে ভালো কাটবে। বৃহস্পতি 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে অবশ্যই রাশি নক্ষত্র হতে হবে, এখানে ভালো কাটবে। বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে। এবং এখানে আমার মনে হয় ভালো কাটবে কেতুর 3 রাশি নক্ষত্র, অবশ্যই অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে। অপরদিকে সমস্যা, বাধা বিপত্তি কিছুটা থাকবে আদ্রা, সাথী, শতবিশা 3 রাহুর নক্ষত্রে এবং শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সামান্য প্রভাব থাকবে। আর আমি এখানে অবশ্যই যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনটা অবশ্যই ফলো করবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের সংখ্যা হচ্ছে 8 সংখ্যার প্রভাব, যার মধ্যে ধৈর্য, অপেক্ষা
দেখা, পুরনো কিছু সংযোগ, হঠাৎ করে কিছু কর্মের সুযোগ, এগুলো যোগাযোগ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো 8 সংখ্যার প্রভাবদিন দিন। আজকে রং হচ্ছে নীল রং। অবশ্যই মেষ লগ্ন কিন্তু নীল, সাদা, লাল, হলুদ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে নীল, সাদা, হলুদ, লাল এই সেম প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু অবশ্যই নীল, অফ হোয়াইট এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং সাদা এবং অবশ্যই অফ হোয়াইট রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা এবং হালকা আকাশি রং। আর এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, সাদা, হলুদ, অবশ্যই অফ হোয়াইট এবং সবুজ রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই নীল, অফ হোয়াইট এবং সবুজ রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা না থাকলে আপনি সাদা নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ, অবশ্যই লাল এবং হালকা আকাশি ব্যবহার করতে পারেন। তবে মানসিক সমস্যা থাকলে আকাশির বদলে অফ হোয়াইট বা সবুজ ব্যবহার করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, অবশ্যই নীল রং ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, সবুজ, অফ হোয়াইট। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং নীল। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এই 3টি রং ব্যবহার করা যেতে পারে। চাইলে অফ হোয়াইট বা সবুজ হালকা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই রঙগুলি আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানাটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি রাশি লগ্ন অ্যানালিসিস চলা। যদি আপনার দুটোই জানা থাকে তাহলে লগ্নভিত্তিক দেখবেন, আর না হলে রাশিভিত্তিক দেখবেন। আর ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে জেনে নিই আজকের এবার লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক আলোচনাটা। লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চতুর্থপতি চন্দ্র নিচস্থভাবে থাকার জন্য মনের ওপর কিছু প্রভাব আজকের দিনে বেশি থাকবেই। তো সেই বিষয়ে আপনার মানসিক স্থিতি কেমন আছে তার উপর অনেকটা ডিপেন্ড করছে কেমন থাকবেন আজকের দিনটা। ভালো থাকলে খুব একটা সমস্যা নেই, কিন্তু আগে থেকে মনে জ্বালা, পীড়া, অস্বস্তি এগুলো থাকলে, মানসিক ক্লেশ, কষ্ট থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর বিষয়ে আমি বলবো আজকের দিনটা ভালো। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে সিলি মিস্টেক্সের প্রবণতা আছে। তবে চন্দ্র শনির কানেকশান এবং শনি বর্তমানে একাদশে বক্রি হওয়ার জন্য কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি হতে পারে। তবে যে বিষয়গুলো আপনি ভাবছেন খুব ইজি ওয়েতে হবে, সেখানে কাল বিলম্ব, দেরি এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, স্পেশালি যাদের ছকে শনি বক্রি আছে। আর আমি কর্মক্ষেত্রে কিছু আমি মনে করি যে কিছু ট্রান্সফার, রুটিন চেঞ্জ এগুলো হওয়ার কিন্তু প্রবণতা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। বিদ্যা, জ্ঞান, উচ্চশিক্ষা, বিশেষালি গবেষণা এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ, খুব সিরিয়াস কাজ, একটু মনোসংযোগের অভাব থাকবেই। সর্দি কাশির ধার থাকলে এখানে কিন্তু একটু জেনারেলি একটু খেয়াল রাখবেন। ব্রঙ্কিয়াল সমস্যা একটু আধটু এগুলো কিন্তু কিছু কিছু বিষয় আসতে পারে। আর প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো। শনির বক্রি দৃষ্টি প্রেমের ঘরে আছে। পুরনো প্রেমিকার সঙ্গে সংযোগ, যোগাযোগ স্থাপন হওয়ার যোগ হরস্কোপে রয়েছে। শনি যদি বক্রি থাকে চলতি প্রেমের মধ্যেও কিছু বিষয় একটু সামান্য কিছু মনোমালিন্য হতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ থাকবে, এটা মাথায় রাখবেন। কোর্টের কিছু কোর্ট কাছারি বিষয় থাকলে সেখানে কিছু পরিবর্তনের বার্তা থাকবে, সেটা কিন্তু একটু আপনাদের ফোকাস করতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সাধারণভাবে আজকের দিনটায় একটু পরিবারের মতকে গুরুত্ব দেবেন। কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে দিকটা কিন্তু খেয়াল রাখবেন। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সমসপ্তমে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে একটু বেশি আবেগ কাজ করবে। শনি কিন্তু কর্মঘরে বকরি, কাজের জায়গায় কিন্তু কনসেন্ট্রেট করুন। কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, তবে কাজের ক্ষেত্রটা আগের তুলনায় সহজ থাকবে, কিন্তু হঠাৎ করে কিছু পরিবর্তনের বার্তা কর্মক্ষেত্রে পেতে পারেন। শনি যেহেতু কর্মের সঙ্গে সঙ্গে ভাগ্যপতি এবং ভাগ্যপতি বকরি হওয়ার জন্য কিছু সহজ কাজ বা আপনি যেটা এক্সপেক্ট করছেন এটা হয়ে যাবে, সেখানে একটু কাল বিলম্ব, দেরি হতে পারে। পায়ের ব্যথা বেদনা বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। পরিবারে কারো সদস্যদের হেলথ ইস্যু থাকলে এদিকটা একটু খেয়াল রাখবেন। আর সামাজিক যোগাযোগ বেশ ভালো যাবে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইন ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। তবুও চন্দ্র যেহেতু ব্যবসার ঘরে নিচস্থ, একটু মাথা ঠান্ডা রেখেই যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আয়ভাবকে মোটের ওপর শুভ বলবো। আর্থিক প্রচেষ্টা উন্নতির দিকে থাকতে পারে। পুরনো টাকা কুড়ি, অর্থ উদ্ধার এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকলেও অনলাইন ফ্রড চক্র, অনলাইন জালিয়াতি এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা লাগু থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর দেখুন, ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন। গুরু, টিচার এদের সান্নিধ্য বা এদের মতকে গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, একটু ঘোরাঘুরি এগুলো একটু বেশি হবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটা এটুকু বলতে পারি যে মঙ্গলচন্দ্র বৃহস্পতির কানেকশান ছোটোখাটো বিষয় একটু মানসিক প্রভাব বাড়তে পারে।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠভাবে এবং মিথুনের ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু নিচস্থ, এবং এই ষষ্ঠভাবে চন্দ্র নিচস্থ থাকার জন্য শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে। আর শনি কিন্তু ভাগ্যস্থানে বকরি, তো কিছু কাজে অবশ্যই কিছু বিলম্ব প্রতিবন্ধকতা এগুলো কিন্তু তৈরি হতে পারে। সময় হাতে নিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন। আর অবশ্যই এখানে যৌথ বিষয়, যে কোনো গ্রুপ বিষয়, এগুলোতে একটু মানিয়ে চলার অবশ্যই দরকার, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের ওপর স্থিতিশীল পরিবেশই পাবেন, তবে আত্মীয় স্বজন রিলেটেড জায়গাটা অবশ্যই কিছু সমস্যা আসতে পারে। যেহেতু শনি বকরি হয়ে যাওয়ার জন্য কিছুটা অষ্টমের প্রভাব দেবে, সেক্ষেত্রে কিন্তু কোর্ট কাছারি বিষয়ে, মামলা মোকদ্দমার বিষয়ে কিছু গতিবিধি কিন্তু বড় পরিবর্তনের ইন্ডিকেশন হরস্কোপে রয়েছে। কোর্ট কাছারির ক্ষেত্রে আজকের দিনে কোনো আলোচনা, মিটিং, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু চেঞ্জেবল কিছু সিচুয়েশন থাকতে পারে। খাওয়া দাওয়া রুটিনে কিছু পরিবর্তন হবে। আর কোনো খাবারে যদি সমস্যা, অ্যালার্জি এগুলো থাকে, শরীরের শয়নের ধরনের খাবার কিন্তু অ্যাভয়েড করে চলবেন। শত্রু নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো, কিন্তু তার মধ্যেও কিন্তু শত্রুর চিন্তা মাথার ভেতর কিন্তু ঘুরপাক খেতে থাকবে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এটুকু বলবো যে কোমর রিলেটেড ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সামান্য চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, চলাফেরার বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ ইত্যাদি ক্ষেত্রে ভালো যাবে, গবেষণারা ভালো ফল পাবেন, অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। এছাড়া আধ্যাত্মিক কাজ, পূজা অর্চনা, কোনো গুরু জ্ঞান, এগুলো লাভ হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর ষষ্ঠস্থ চন্দ্র গত দিনের কিছু বিষয়কে আজকের দিনে কিন্তু কন্টিনিউ করবে, ভালো মন্দ দু ক্ষেত্রেই। দাম্পত্য সুখ মোটের ওপর আমি যেরকম বললাম স্থিতিশীল থাকবে, তবে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, আবেগপূর্ণ থাকবেন। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা ওভারটাইম হতে পারে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন কোনো এক্সাম থাকলে আপনার প্রিপারেশন প্রপার হওয়া দরকার, কারণ বকরি গ্রহের নক্ষত্রে চন্দ্র নিজস্ব, সেই বিষয়টা ইম্প্যাক্ট থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে অধিপতি চন্দ্র নিযস্ত, এবং এই চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু যেহেতু বকরি শনি প্রভাবাধীন, কিছুটা আপনাদের ঢাইয়ার প্রভাব আজকের দিনে থাকবে। যদিও শনি বকরি ঢাইয়ার প্রকোপ সেই অনুযায়ী না থাকলেও কিছু পরিবর্তনশীল ফল, হঠাৎ করে কিছু চেঞ্জেবল সিচুয়েশন পেতে পারে। চন্দ্রের ওপর যেহেতু মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি আছে, এবং চন্দ্র যেহেতু নিচস্থ আছে, তো আপনি অহেতুক রেগে যেতে পারেন, চট করে কিন্তু কোনো কথা গায়ে মেখে ফেলতে পারেন, এগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে, খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকতে পারে। নেগেটিভ ইমোশন বলতে আমরা যেগুলো বুঝি, রাগ, দুঃখ, জেদ, অভিমান, এগুলো কিন্তু বাড়তে পারে। কর্ম বিষয়ে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, ইন্টারভিউ পেতে সফলতা লাভের যোগ আছে, নতুন কর্মযোগ, নতুন কর্মসুযোগ এগুলো কিন্তু পেতে পারেন। জেনারেল ব্যবসা মোটের উপর ভালো যাবে, অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে। সন্তান যারা ক্যারিকো আছেন হেলথ কনসাস থাকবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে, প্রেমজ বিবাহের কানেকশান আছে। শনি বকরি হয়ে যাওয়ার জন্য অবশ্যই দাম্পত্য বিষয়ে কিছুটা আপনার রিলেশনশিপের জায়গাটা কিছু চেঞ্জ হতে পারে, দাম্পত্য বিষয়ে কিন্তু একটু মানিয়ে চলা অবশ্যই দরকার। আর নতুন পার্টনারশিপের ক্ষেত্রে বর্তমানে ভেবে চিন্তে এগোবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, গবেষণা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে, এবং ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন জেনারেলি ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। সন্তানের মতকে কিছু অংশে গুরুত্ব দেবেন, একটু পেটের ব্যথা বেদনা, হাঁটুর ব্যথা বেদনা এবং চোট আঘাতে কিছু টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি জেনারেল প্রাপ্তিযোগের ক্ষেত্রে ভালো বলবো, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে, আর এখানে মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য আপনার ক্ষেত্রে অনেকগুলো ওয়ার্কলোড থাকতে পারে, এবং কিছু কাজ পূর্ণতা ইত্যাদি কিন্তু আজকে দিনে পেতে পারে, সেই জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর অবশ্যই এখানে স্কুল কলেজ ইত্যাদি বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই, এক্ষেত্রে কিন্তু আমি গুড রেজাল্ট পেতে পারেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র চতুর্থভাবে অবস্থান করছে। মনের ঘরে চন্দ্র কিন্তু আবেগ অনুভূতি তো বাড়াবেই, শনি কানেকশন সপ্তমে, চোট আঘাতের বিষয় একটু খেয়াল রাখবেন, পায়ের ব্যথা বেদনা বাড়তে পারে, মেডিকেল কাজগুলোতে একটু তৎপরতা রাখতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন ভালো হলেও কিছু বিষয়ে শনি যেহেতু বকরি এবং চন্দ্র নিচস্থ, মানসিক প্রভাব আপনার থাকবে, কোনো বিষয় একটু সন্তুষ্টির অভাব যেটা বলি সেটা থাকবে, এবং এই বিষয়টা দাম্পত্য ক্ষেত্রেও যাদের শনি বকরি আছে থাকতে পারে। তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে, কিন্তু এই সময় শনি বকরি থাকলে আপনার জন্মছকে সেটা ফলপ্রসূ হতে একটু দেরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না, স্বাভাবিক থেকে ভালো থাকবে, কিন্তু চন্দ্রের দৃষ্টি বৃহস্পতির ওপর থাকার জন্য আবেগপূর্ণ থাকবে। পরিবারে কারোর অসুস্থতা চললে এই দিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেলি কর্মভাব শুভ যাবে, আর আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। লগ্নপতি বর্তমানে দ্বাদশে এবং চতুর্থস্থ চন্দ্র নিচস্থ, বিশেষত পরিবারের কোনো হেলথ ইস্যু ইত্যাদি বা আপনাদের স্বাস্থ্যের অন্য কোনো সিজনাল ডিজিজ ইত্যাদি চলে একটু খেয়াল রাখবেন। সর্দি কাশির ধাত একটু বাড়তে পারে। জেনারেলি প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, লোন ইত্যাদি পেয়ে যাবেন। আর্থিক বলবত্তা মোটের
উপর কিন্তু পজিটিভ থাকবে, সেখানে সমস্যা নেই। আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করতে পারেন, সেখানেও প্রবলেম নেই। সেগুলো কিন্তু কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ঘুমের একটু অনিয়মিত প্রভাব থাকতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়, সেখানে কিছু দুর্বলতা থাকতে পারে। আর লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের তৃতীয়ভাবে। বকরি শনির কানেকশন। অনলাইন কাজগুলো একটু চোখ কান খোলা রাখবেন, এটা খেয়াল রাখবেন। মেডিকেল কাজ আপনাকে কিন্তু একটু তৎপরতা রাখতে হবে। যদি এর আগে এরকম হয়ে থাকে যে চিকিৎসা বিভ্রাট ইত্যাদি যোগ, সেই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। বিদ্যাভাব শুভ থাকবে। জেনারেল পড়াশোনা ভালো গেলেও পরীক্ষা থাকলে এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটু প্রিপারেশান ভালো রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বলতা থাকবে। এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে পুরনো কিছু সংযোগ তৈরি হতে পারে। চলতি প্রেমের মধ্যে শনি বকরি থাকলে একটু মানসিক অমিল থাকবে, নচেত স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য বিষয় সেন্সিটিভ থাকবে। ব্যবসায়িক বৃদ্ধি যোগাযোগ আছে। কর্মস্থান খারাপ না, কর্মস্থানে যোগাযোগপূর্ণ দিন। দূরের কাজের সংযোগ আছে, তবে এটা মাথায় রাখবেন কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি ইত্যাদি বা কোনো জায়গায় যেতে দেরি হয়ে গেল, এই জাতীয় সংযোগগুলো কিছু ক্ষেত্রে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর একটু বলবো, সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকলেও আমি যেটা প্রথমে বললাম, অনলাইনের কাজপত্র ইত্যাদি ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। কিছু বিষয়ে একটু আরামপ্রিয় নেচার বা অলসতা যাদের বেশি, সেই অলসতা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের জন্য বেশি মাত্রায় প্রযোজ্য। আর শর্ট ডিস্টেন্স ট্রাভেল, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো হবে, তাই কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে ফোন করে যান। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চন্দ্র যেহেতু তৃতীয়ভাবে আছে, খুব সাধারণ ছোটো ছোটো ঘটনা মনের ওপর বেশি প্রভাবশালী হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির সাপেক্ষে চন্দ্রের অবস্থান। তুলার কিন্তু অবশ্যই কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু বা লগ্নের কিন্তু দ্বিতীয়ভাবে। ফিনান্সিয়াল দিকটা খেয়াল রাখতে হবে। খরচপাতি উল্টোপাল্টা হতে পারে, কথা কিন্তু ভেবে চুপে বলবেন। দাঁত মারি, ব্যথা বেদনা তথা পেটের গোলমাল থাকলে সেগুলো বাড়তে পারে। কর্মভাবের ক্ষেত্রে একটু চন্দ্র নিচস্থ থাকার জন্য একটু দুর্বলতা থাকবে, এটা ঠিক কথা। সেটা হচ্ছে আপনার কাজের কাজের যে প্রভাব, মানে আপনার কতটা এনার্জি থাকছে কাজের ক্ষেত্রে, সেই জায়গাটা দুর্বল থাকবে। কমন সিলি মিস্টেক হতে পারে, যদি আপনি টাকা পয়সা ক্যাশ হ্যান্ডেল বা কোনো স্পিচ দেন, এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। জেনারেলি অপরচুনিটি থাকবে, ইন্টারভিউ ফেস করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যধিক আবেগপূর্ণ। শনি যেহেতু বকরি এবং নিচস্থ চন্দ্রের প্রভাব থাকছে, প্রেমের ক্ষেত্রে অযথা ঝুট ঝামেলা জড়াবেন না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা নেই। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে দাম্পত্য অশান্তি, মামলা এবং পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেটা কিন্তু হালকা পাবেন না। আর এখানে খাওয়া দাওয়ার বিষয় একটু খেয়াল রাখবেন। আয় ভাব শুভ, কোনো সমস্যা নেই। আয়ের ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। আর এখানে এটুকু বলবো, জেনারেল পড়াশোনা ভালো যাবে, তবে মৌখিক কিছু পরীক্ষা থাকলে, ভাইভা এক্সাম বা ইন্টারভিউ থাকলে, সেই জায়গাটা অবশ্যই আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার দরকার। সেই জায়গায় কিছু ভুলভ্রান্তি হতে পারে। আর আত্মীয় স্বজনের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে ধুম করে কোনো ডিসিশন নিতে হলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিতে আপনারা জানেন যে চন্দ্র নিচস্থ হয় আপনাদের রাশিতে এবং বকরি শনির কানেকশান। যার দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে তো ঢাইয়ার প্রভাব থাকছে, যদিও ওটা বকরি থাকার জন্য কিছুটা কমবে, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে চট করে গৃহ, বাড়ি, বাস্তু, গ্যাজেটস পারচেজ এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে তিনটা আবেগপূর্ণ থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। দাম্পত্য ক্ষেত্রে বেশি একটু আবেগ থাকতে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে, তবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। যদি ছোটোখাটো বিষয়ে গায়ে মাখেন তাহলে কিন্তু অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারবেন, এটা কিন্তু ভুলবেন না। স্বাস্থ্যের দিকটা নজর রাখার প্রয়োজন, স্পেশালি সর্দি কাশ ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই আজকের দিনটায় ফিল্ড ওয়ার্কস, আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু ভালো হবে। কলেজ রিলেটেড যে পড়াশোনা সেগুলো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন, কিন্তু নিত্য দৈনন্দিন যে কাজ, ডেলি রুটিন, তার মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন। কিছু বিষয়ে ক্লান্তিসূচক মন থাকতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। ভাগ্যলগ্ন কানেকশান হওয়ার জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু আপনার মন সেটাই কিন্তু কিছুটা ডাউন থাকতে পারে। যদি কোনো কারণে আপনার মন আগে থেকে সমস্যায় থাকে, সেটাই অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই বলবো আজকের দিনটায় যাত্রা ভালো হবে, এন্টারটেনমেন্ট ভালো হবে, ঘোরাঘুরি ভালো হবে। যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিকতা বলতে পারেন। পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে এটা বলতে পারি যে আজকের দিনে বিশেষত কম্পিটিটিভ জায়গাগুলো কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু লগ্নস্থ চন্দ্র হয়ে আছে, তাই ডিসিশনের জায়গাটা একটু খেয়াল রাখবেন। যে কোনো নির্ণয় আপনার পার্সোনাল হোক, প্রফেশনাল হোক, সেগুলো ভাবাবেগতাড়িত না হয়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে ফোনে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বাদশে ঘুম কাতুরে ভাব কিছুটা থাকবে বা সাউন্ড স্লিপের অভাব, মানে নিরবিচ্ছিন্ন ঘুমের অভাব কিছুটা থাকতে পারে। বিদ্যাযোগ শুভ, পড়াশোনা ভালো যাবে। লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেন, গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। শনি যেহেতু এখানে বকরিভাবে কানেকশন দিচ্ছে, ভুলভাল খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো মোটের উপর স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে, তবে ওভারটাইম বা বাড়তি কাছে কিছুটা বার্ডেন থাকবে। যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে। আত্মীয় স্বজন রিলেটেড বিষয়ে কিছু সমস্যা চলে, সেটা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। সাধারণ কেনাকাটি শখসাদ পূর্ণিকা যেগুলো করা যেতে পারে সেখানে সমস্যা নেই। আর এখানে জ্ঞান বুদ্ধি বিকাশ, আপনি কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো। অনলাইন ভিত্তিক কাজগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। বৈদেশিক ক্ষেত্রে, দূরের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে, কিন্তু বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মেনলি যারা দূর রাজ্যে বা দূর জেলাতেও থাকেন সেটা হতে পারে। তো আর এটুকু বলবো যে আজকে সারাদিনে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বেশি আবেগতাড়িত হবেন। গতদিন যদি ভালো যায় তো আজকে দিনটা রেস্ট থাকবে ভালো, কিন্তু গতদিন যদি খারাপ যায় তারও কিন্তু রেস্ট থাকবে আজকের দিন, এটা খেয়াল রাখতে হবে। প্রেমজ বিবাহের কানেকশান রয়েছে, সেখানে সমস্যা নেই। ঘোরাঘুরি, ব্যস্ততা, সময় অপচয় এগুলো কিন্তু কিছুটা বেশি হবে। পরিবারে দূরে কোনো বন্ধুর সমাগম, আগমন বা কোনো টেলিফোনিক যোগাযোগ এগুলো হতে পারে। ডিটেলটা জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আগে কোনো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেস কাবারি, কোর্ট কাছারি থাকলে সেখানে কিন্তু কিছু পরিবর্তনের আভাস থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু একাদশভাবে চন্দ্র নিচস্থ হলো প্রাপ্তি যোগ দেবে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক বৃদ্ধি বা মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো, কিন্তু যেহেতু শনি বকরি হয়ে আছে, এটা মাথায় রাখবেন। আপনাদের ক্ষেত্রে ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কাগজপত্রের সই, মেডিকেল কোনো কাজ বা কোনো ডিল ইত্যাদি করার ক্ষেত্রে, বিশেষত আপনি কোনো মেডিক্লেম খুলছেন বা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন বা কোনো সাইন দিচ্ছেন, সেইগুলোতে কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া, রুচির বিষয়ে সচেতন থাকবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগ থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে জেদের প্রবণতা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য, জেদ এবং একটু বেশি আবেগ থাকতে পারে। কর্মজীবনে স্থিতিশীল পরিবেশ থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, এটা সমস্যা নেই। জেনারেল কর্মগুলো ভালো যাবে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। কাস্টমারের সঙ্গে সদ্ভাব রাখে চলার চেষ্টা করবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা লাভদায়ক হলেও মিশ্র ফলদায়ী বলে আমার ওভারঅল মনে হয়। এবং অনলাইন কাজ, ঘুরে ফিরে কাজ, দূরের যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ফল দিতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান বা আজকের দিনে শুভ থাকবে। হজমের সমস্যা রিলেটেড বিষয়গুলো চললে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এটুকু বলবো আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন এগুলো ভালো হবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। আর এখানে যেহেতু একাদশ চন্দ্র, আপনারা সাধারণভাবে শুভ কাজ, শুভ অনুষ্ঠান নির্দ্বিধায় করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। হেলথের দিকটা নজর রাখা ভালো। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু সরাসরি দশমভাবে চন্দ্র নিচস্থ এবং আজকে শনি কানেকশন। শনি আপনাদের লগ্নে ছোটোখাটো বিষয় একটু মনে লেগে যাওয়া বা ছোটোখাটো বিষয়ে মন খুব ইন্টিমেট থাকা, সেন্সিটিভ থাকা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় বাড়তে পারে। কর্মজীবনে ভালো ফল পেলেও কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকতে পারে। ইন্টারভিউতে সফলতা আজকের দিনে পেতে পারেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, সোশ্যাল ওয়ার্ক, মেডিকেল ফিল্ড এগুলোতে বেশি ভালো ফল পাবেন। এবং সামাজিকতা, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে। বিদ্যাভাব শুভ থাকবে। স্কুল কলেজের এগুলো পড়াশোনা ভালো যাবে। স্বাস্থ্যের দিকটা কিছুটা ডিফিকাল্ট থাকতে পারে। শরীর স্বাস্থ্যের কিছুটা ক্লান্তি ভাব বা চলতি রোগ বা সিজনাল ডিজিজ সব থেকে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিদ্যা, বিকাশ, পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো হলেও পরীক্ষা থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনার কিন্তু বাড়তি মনোসংযোগের দরকার যে কোনো পরীক্ষা বা ইত্যাদি ক্ষেত্রে। শনি বকরি থাকে, এখানে কিন্তু পরীক্ষার ফলে কিন্তু তার প্রভাব আজকের দিনে পড়তে পারে। খরচ প্রবণতা কিছুটা থাকবে। আয়ের সংযুক্ত সমস্যা নেই, কিন্তু খরচ প্রবণতা থাকবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজগুলো করতে পারেন। জেনারেল ব্যবসায় লাভ হওয়ার বা স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ অ্যাভারেজ বা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো দিকে থাকবে। তবে গতদিনের স্ট্রাকচারটা মেনলি ফলো হবে। গতদিন সন্ধ্যা পরবর্তী সময় থেকে যেরকম আপনার মানসিকতা ছিল তার বেশি হরস্কোপে কন্টিনিউ বেশি করছে। এখানে দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূরের সংযোগ, দূরের কাজকর্ম, দূরের যোগাযোগে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে এটুকু বলবো, চন্দ্র যেহেতু কর্মভাবে আছে, মান সম্মান, প্রতিষ্ঠা, পদ লাভ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন, সঙ্গে কিন্তু অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ভাগ্যস্থানে, ভাগ্য পঞ্চম কানেকশন থাকার জন্য পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে যোগাযোগ থাকবে এবং একাদশে কানেকশন থাকার জন্য উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এগুলোর ক্ষেত্রে ভালো প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু ভুল খাতে ইনভেস্ট হয়ে যেতে পারে, খরচ উল্টোপাল্টা হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। পুরনো প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, হঠাৎ করে পুরনো সম্বন্ধগুলো এই সময় কিন্তু লাগু হতে পারে, এই বিষয়টা ভালো ফল পাবেন। কর্মজীবন মোটের উপর স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশনও হরস্কোপে থাকার সম্ভাবনা রয়েছে। বিদ্যাযোগ এর মধ্যে এখানে কিন্তু ক্রিয়েটিভ কিছু কাজ, হাতে কলমে কিছু কাজ শেখা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে। আর এখানে জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। কর্মজীবনে আবেগপূর্ণতা কিছুটা থাকলেও এমনি কর্মজীবন স্থিতিশীল থাকবে। কর্মজীবনে আপনার কিছু যদি করে দেখাবার সুযোগ থাকে বা ক্রিয়েটিভিটি থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। আর এখানে কিছু বিষয় আজকের দিনটা এটুকু বলবো, ধর্ম, কর্ম, ধার্মিক কাজ এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন উপরে পেয়ে যাবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে একটু জেদ আবেগপূর্ণ দিন থাকবে। প্রেমের ক্ষেত্রে কোনো বড় বা স্ট্রং ডিসিশন নিতে হলে এই সময় অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্যের সম্ভাবনা হরস্কোপে রয়েছে, তবে গত দিনটা যদি আপনার জেনারেলি ভালো গিয়ে থাকে আজকের দিনটা ততটা নেগেটিভ নয়। একটু খরচ আজকের দিনে বাড়বে। বৈদেশিক ক্ষেত্রে যোগাযোগগুলো আসতে পারে, বিদেশে যারা আছে নতুন করে সংযোগ আসতে পারে, কিন্তু ব্যয় এবং সময় মানে কিছুটা সময় অপচয় এবং ব্যয় বৃদ্ধি এই দুটোর যোগ রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। সামান্য ঘুমের ডিস্টার্বেন্স হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। স্বাস্থ্যের দিকটা পেটের গম্য এবং লোয়ার অর্গানটিজের বিষয়ে খেয়াল রাখবেন।